আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে, আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে। আমার আল্লাহ ডাক দিয়েছে, বান্দা শুনে রেখেছে, এই ময়দানে মাসারে আমি আল্লাহ বিচার করব। নামাজ থেকে বিচার করব না, রোজা থেকে বিচার করব না, মাওলানা থেকে বিচার করব না, ইমাম থেকে বিচার করব না, হাজী সাহেব থেকে বিচার করব না, পীরের বেটা থেকে বিচার করব না। আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে। তার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না। আমি আল্লাহ তাদেরকে আগে আগে আমার জান্নাতি বানিয়ে দেব। জোরে বলবে না? কিয়ামতের বিচার কোনটা দেখে হবে? কোনটা দেখতে হবে? এটা নয়, এটা এটা নয়, এটা এটা নয়। এটার নাম কি? জোরে কোন, জোরে কোন, চিল্লে বলেন। আমার মুখে আছে না নাই? মিস্টার মোদির মুখে আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? ওই বলছে কে রে এত বড় কুপয়া, বুঝতে পারছেন তো? চাওয়ালাটা চেনেন না? চেনেন না চাওয়ালাটা? এরা আমরা সবাই চেনেন না, বুঝতে পারছেন কাকে বলতে চাইছি? চাওয়ালাটা বুঝতে পারছেন? এত বড় কুপা। আর একটা আছে গবের টাকলা, গোপালহার, এত বড় কুপয়া। ওই দুইজন মিলে বিশ্বকাপ ফাইনালটা দেখতে গেল বলে ইন্ডিয়া হেরে গেল। কথা বুঝতে পারলেন না কি বলছি? আমার বিশ্বাস যদি ওরা দেখতে না যেত ইন্ডিয়া, যদি বলো আমার বিশ্বাস জিতে যেত। এত বড় কুপয়া। যদি ভাই দেশের কথা বলছে না, বাপ দেশের কথা বলা ইমানের অঙ্গ। রাসূলুল্লাহ বলেছে, যে দেশের জন্য জান দেয় আমার আল্লাহ তাকে শহীদের দরজা দেয়। জোরে বলো, আরো জোরে বলে। এটার নাম কি? জোরে বলেন। পাঞ্জাবি বা জুব্বা আমার গায়ে আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুফি সাহেব, হ্যাঁ কি না? যাও গিয়ে বায়াত হও না, যাও। পাঞ্জাবি রয়েছে, দাড়ি রয়েছে, যাও। খোদা বলছে কিয়ামতে কিচ্ছু দেখবো না, কিচ্ছু নয়, কিচ্ছু নেই, এইটা দেখবো। যার এইটা পরিষ্কার তার জান্নাতে যাওয়ার রাস্তাটা পরিষ্কার। জোরে বলবে না? জুম্মার দিন যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেব পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে বসে বসে মোনাজাত করছে। ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, পিছনে খুব আল্লাহ কেঁদে আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আমিন, খুব কাঁদছো। খবর নিয়ে দেখো আলকেটে আলকেটে পরের জমিতে 1.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। ঠিক বলছেন, বুঝবো কথা বলেন না কেন? খুব ফুরফুরা হুজুর দেখলে আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? যে হুজুর। ইমাম সাহেবকে আসসালামু ভালো আছি ইমাম সাহেব? যে হুজুর। খুব সালাম করে মুসাফা করছে। খবর লাও 15 বছর আগে বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে বসে আছে, আছে না? কথা বলেন না কেন? তাই খোদা বলে কিয়ামতে কিচ্ছু দেখবি, ফার্স্ট এইটা দেখবি। আর এইটা ক্লিয়ার, তার জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার। জোরে বল, আরো জোরে বলে। আর একটা জিনিস আমি আল্লাহ দেখবো, মদিনাওয়ালা যাকে, মদিনাওয়ালা যার জন্য সাফায়াত করবে, মদিনাওয়ালা যার জন্য বলবে আমি আল্লাহ মদিনাওয়ালা দোয়াকে কবুল করে নেব। জোরে বলো, আরো জোরে বলে। যে কোন নবী? আম্মা জানা আমিনা বলে, আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি আমিনা দেখছি একটা লম্বা আলো পড়ে আছে। জোরে বলুন, চিল্লে বলতে পারলেন না? মোহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আমি দেখতে পাচ্ছি 4টে মহিলা ঘুরছে, একটা লম্বা আলো এইভাবে পড়ে আছে। জোরে বলেন। আমি আমিনা আলোটাকে ঘাঁটছি। জোরে বলবেন না?
ঘাঁটতে ঘাঁটতে আলোটাকে রেখে দিয়ে আকাশে দিয়ে যেই তাকিয়েছি, আমার আল্লাহ পাক আমাকে 7 তবক আসমানটা চামড়ার চোখে দেখাতে লেগেছে। জোরে বলবে না? আম্মা জান আমি না বলছি, আমার ছেলে মোহাম্মদ যখন আমার পেটে ছিল, আমি আমিনা বুঝতেই পারিনি, মাঝে মাঝে আমার পেট থেকে একটা আলো বেরোতো। জোরে বলবেন না? কি বেরোতো? যে আকাশের দিকে তাকাতাম, আমার আল্লাহ পাক আমাকে 8টা জান্নাত চামড়ার চোখে দেখাতো। জোরে বলবেন না? কিয়ামতের ময়দান হবে, এ যুবকেরা, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নফসি নফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, এত কঠিন ময়দান হবে, আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান হবে। হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবে, আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান। ওই আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের কথা মনে আসবে, আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা মনে পড়বে। যুবকেরা, ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। যুবকেরা, ছেলে বাপেরও হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়েরও হবে না, মেয়ে মায়েরও হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীরও হবে না, ভাই বোনেরও হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাইল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, আইয়ুব নবী নফসি নফসি, ইউনূস নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক, ইয়া রাব্বে হাবল উম্মতি উম্মতি। জোরে বলবে না? আরো জোরে বলবে না? নাই দিলে কেউ যে কেউ একমাত্র মদিনাওয়ালা হলো আমাদের। জোরে বলুন, চিল্লে বলতে পারবেন না? মদিনাওয়ালার কাছে। এই ছেলে, কোথা ঘুরছিস? কোথা ঘুরছিস? যদি ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘোর, ঘোরার দরকার হয় মদিনাওয়ালাকে যারা স্মরণ করছে তাদের পিছনে ঘোর। কোথা ঘুরছিস? দুনিয়াতে কার পিছনে ঘুরছিস? মান তাসাব্বাহা বিকওমিহি ফাহুয়া। দুনিয়াতে তোমার যার সঙ্গে ভালোবাসা মহব্বত থাকবে, আল্লাহ কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর করে দেবে। যে দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরেল, গেঁজাখোর, বন্ধনখোর, হারামখোর, জেনাখোর, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, জালিয়াত, দাড়ি চাচা, এদের সাথে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, ইমাম সাহেব, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেটা, এদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কসম কসম, আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বলতে পারো নি? কোথা ঘুরছে? কার পিছনে ঘুরছিস? দেখে গো, লোকটাকে দেখ, ওর বাইরে চেক কর, বড় কেমন দেখ। হ্যাঁ,
ও সম্পর্কে জান, তারপরে কোথায় ঘুরছিস? যা না বিড়ি খেয়ে পিছনে ঘুরবি, যা বিড়ি খেয়ে ঘুরকে জানা, যা মাতালের পিছনে ঘুরবি, যা না বেনামাজি পিছনে ঘুরবি, যা। আমার বয়ে গেছে ইসাক সিদ্দিক যায় আসে না। ইসাক সিদ্দিক হেদায়েতের মালিক নয়। ইসাক সিদ্দিক আব্বা, ইসাক সিদ্দিক দাদু হেদায়েতের মালিক নয়। এ যুবক, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলে, জোরে বলো। খেচ্ছিস দেখে খাবি না? খেচ্ছিস মুড়ি খাচ্ছিস না ভাত, না কাঁকর না পাথর? আমার কথা বোঝা যাচ্ছে না? যাই হারাম না হালাল দেখতে পেয়েছি? কানা মরবিনি বল না, মরমুরি না মরবুনি, যা পারিস করে যা, যা না আমি মরবো ভাইজান। তোমাকে পরিবর্তন হতেই হবে, কারণ তুমি ইমানদার। তোমার কবরে হিসাব নিকাশ আছে না নাই? জোরে বলেন আছে। ওদের কথা বাদ দে, বেঈমান কাফির ইহুদি নাসারা খ্রিস্টান কথা বাদ থেকে যা। ওরা ঈমান নেই, দুনিয়া থেকে শুরু হয়ে গেছে। ওদের জন্য জান্নাত হলো দুনিয়া, আর কবর হলো জাহান্নাম। আর ঈমানদারদের জন্য কবর হলো জান্নাত, দুনিয়া হলো কঠিন জায়গা। এটা মাথায় থাকে জানো, এটা মাথায় থাকে জানো। অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই। ছেলে যুবক বাপ, সম্মানে ডাল ভাত খাবো না, আল্লাহ অতি তোমার সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলবে না, জোরে বলবে না। কম খাও, কম খাও, কম খাও, শুকিয়ে মরে যা, শুকিয়ে মরে যা। পরে খেয়ে থেকে কফিলিস খাওয়া দরকার নেই। কথা বুঝে যাচ্ছে? শুকিয়ে মরে যাও, পরে পরে মাছ চুরি করে খাওয়ার দরকার নেই। শুকিয়ে মরে যাও, পরে মুরগি চুরি করে খাওয়ার দরকার নেই। শুকিয়ে থাকো, আমি খাবো না, আল্লাহ যতটুকু খাওয়াবে আমাকে হালাল খাওয়াবে। খুদার কাছে বলো, আমার আল্লাহ দয়াময়, যতটুকু খাওয়াবে হালালি খাওয়াবে। জোরে বলবে না সুবহানাল্লাহ। যাও মদিনাওয়ালার কাছে যাও, কোথাও যাওয়ার দরকার নেই ভাই বলে যাচ্ছি। কারো পিছনে ছোটার দরকার নেই, কারো পিছনে দৌড়বার দরকার নেই। খোদার কসম, মদিনাওয়ালার পিছনে দৌড়ো। যে মদিনাওয়ালার পিছনে দৌড়লো, গোটা আল্লাহ সৃষ্টি তার পিছনে দৌড়লো। জোরে বলো। আরে আতর না হতে পারিস, আতরের দোকানে কর্মচারী হ না। কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? আতর যদি হতে না পারো, আতরের দোকানে কর্মচারী হও, দেখবে তোমার গা থেকেও আতরেরই খুশবু বেরোবে। যেটা বলবেন না, হরিণ খুঁজছে, হরিণ হরিণ গোটা জঙ্গল খুঁজছে, কোথা থেকে সেন্ট আসে, কোথা থেকে সেন্ট আসে। মৃগনাভি সেন্টটা কোথা, গোটা জঙ্গল খুঁজছে, কিন্তু হরিণ জানেনি হরিণের লাভের ভিতরেই সেই মৃগনাভিটা রয়েছে। যেটা বলবেন না, হরিণ কিন্তু জানে না যে, হরিণ জানে না, ও ঘুরছে, ওর পেটেই কিন্তু রয়েছে মৃগনাভি। ও দুনিয়া ঘুরছে। কোথা ঘুরছো? হ্যাঁ, তেল আর পানি এক হয়? কত বলেন না কেন? তেল তেল আর পানি এক হয়? ওটা এক জীবনে হয় না, আর হবেও না। কলের পানির সঙ্গে পুকুরের পানি মিশাবো, মিশবে না? মিশবে না? মহাবিপদের মধ্যে পড়লাম তো ছেলে গুনকে নিয়ে। মিশবে না? মিশবে না? মিশবে। কলের পানির সঙ্গে ডাবের পানি মিশাবো, মিশবে না? মিশবে না? মিশবে। কলের পানির সঙ্গে আখের পানি রস মিশাবো, মিশবে না? মিশবে না? মিশবে। কলের পানির সঙ্গে খেজুরের রস মিশাবো, মিশবে না? মিশবে না? মিশবে। পেট্রোলের সঙ্গে ডিজেল মিশাবো, মিশবে না? মিশবে না? বলে মিশবে। পেট্রোলের সঙ্গে কিরাসিন মিশাবো, মিশবে না? মিশবে না? মিশবে। পেট্রোলের সঙ্গে থিনার মিশাবো, স্পিড মিশাবো, মিশবে না? মিশবে না? মিশবে। পেটের সঙ্গে পানি মিশবে, যদি বলে ওটা মিশবে না। ইমানদার ইমানদারি হয়, বেদিন বেঈমান বেঈমানি হয়। অত সহজ নয়, বা দুটো এক হতে পারে না। এটা আল্লাহ ভাগ করেছে। ইমানদার রাস্তাটা জান্নাত, আর বেঈমান রাস্তাটা, জোরে বলো,
এটা আল্লাহ ভাগ করেছে। যতই আমি চেষ্টা করি আর পৃথিবীর যে রতি মহারতি হোক, এক করব ওটা হবে? যদি হবে হবে না বাপ, যে অত সহজ নয়। এইটুকু বক্তব্য দিতে 3 ঘন্টা লাগবে, এইটুকু বক্তব্য দিতে গেলে। কি ভাবছেন এখানে ইউটিউবে আছে বলে আমি কিছু বলছি না, অসুবিধা আছে? অত সহজ নয়। কোথায় ঘুরছো দুনিয়াতে, কোথায় ঘুরছিস? লোকটা দেখ, হ্যাঁ, কপালে দুঃখ, আরে আমাদের কপাল। হ্যাঁ, প্যান্টটা হলো ইহুদিদের পোশাক, শার্টটা হলো ইহুদিদের পোশাক, আরে মাথার ক্যাপটা হলো ইহুদিদের পোশাক, টাইটা হলো ইহুদিদের পোশাক। সব বেদিনদের পোশাকগুলোকে আমরা নিয়েছি। আমার কথা বোঝা যাচ্ছে? কই আমাদের পোশাক উড়ালাই না, দেখে দাও আমাকে। ইমানদারদের পোশাক উড়ালিয়েছে, দেখাও। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ হেদায়েত করে। আমি নিজের চামড়ার চোখে দেখা অনেক মুসলমানের ছেলে বেদিনদের পুজো মণ্ডপে ঘুরে ঘুরে বেড়াই, আছে না? কথা বলেন, আছে না? না আচ্ছা, আমি হাত তোলাবো নি, ভয়ের দরকার নেই। আমি হাত তোলা, এখানে হাত উঠবে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এখানে হাত উঠবে, আমি হাত তোলাবো নি। একটাই দোয়া করবো, আল্লাহ হেদায়েত করে, আল্লাহ সুবুদ্ধি দেয়। কি ভাবছে? যত গায়ের কমদের আলোচনা, গায়ের কমদের নেশাব, গায়ের কমদের চাল চলন, তাদের পোশাক, তাদের খাওয়া দাওয়া, ওটা আমাদের দিকে ঢুকছে। ওই আমাদের জিনিস ওদিক যাই না। হ্যাঁ, ওই ঈদের দিনে কটা গায়ের কমের বাড়ি বাড়ি আসে, দেখে দাও আমাকে। পরিবর্তন মদিনাওয়ালা কাছে বাঁচতে চাও, রসুলের দামান, রসুলের দামান। হই 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 করে ঘুরছো রাতের অন্ধকারে। এ যুবকেরা, আল্লাহ নবী আমার মক্কা জমিনটাকে ছেড়ে দিয়ে এক পা দু পা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর গাছের নিচে ডাক দেয়, আল্লাহ, আই রব্বুল আলামিন, আল্লাহ, আল্লাহ, আমি আব্দুল্লাহর বেড়ে আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ, আমি মোহাম্মদ হিজাল্লাহ। আল্লাহ নবী আমার ডান দিকটা তাকাই ফাঁকা, বাম দিকে তাকাই ফাঁকা, সামনের দিকে তাকাই ফাঁকা, পিছন দিকে তাকাই ফাঁকা, কেউ নাই। এ যুবকেরা, প্রত্যেকটা মানুষের কাছে দুইটা করে ফেরেশতা আছে। আপনাদের প্রত্যেকের কাছে, আমাদের প্রত্যেকের কাছে দুইটা করে ফেরেশতা আছে, একটা বাম কাঁধে, একটা ডান কাঁধে। কেননা আমার নবী পাকের কাছে কোনো ফেরেশতা ছিল না, কেননা আমার আল্লাহ পাক আমার নবী পাককে বেগুনা মাসও বানিয়েছিল। আমার নবীর কাছে আল্লাহ নবী ডাক, আল্লাহ, আমি মুহাম্মদ তোমার কাছে, আল্লাহ, তুমি আমার মনের খবর জানো, তুমি আমার দিলের খবর জানো। আই রব্বুল আলামিন, আল্লাহ, এই মক্কা জমিন আমি মুহাম্মদ কালেমা দাওয়াত দি, ওয়াহদানিয়াতে দাওয়াত দি, কুরআনের দাওয়াত দি। আই রব্বুল আলামিন, আল্লাহ, কেউ আমার কথা শুনে না, কেউ আমার কাছে আসে না। যদি বা কেউ আমার কাছে এসে আমার হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, আবু জেহেল তাকে
তাকে মারে, উতুবা উতাইবা সাইবা আবু লাহাব তাকে ঘর থেকে বার করে দেয়, আবু সুফিয়ান তার ঘরটাকে ভেঙে দেয়। আই রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ কার কাছে কালেমার দাওয়াত দেব, আমি মুহাম্মদ কার কাছে কুরআনের দাওয়াত দেব, আমি মুহাম্মদ কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব। আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি বলে দাও। আল্লাহ নবী আমর আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি কষ্ট নেবেন না। আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, দুনিয়া জমিনে আপনি কালেমার দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, কুরআনের দাওয়াত দেবে, আপনার কথা কেউ শুনুক আর নাই শোনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আমি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবে, দুনিয়ার জমিনে কুরআনের কথা বলবে, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। জোরে বলবে না, কারো দিকে তাকাবেন, যে কারো দিকে তাকাবেন, আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। তো জোরে বলবেন না, আরো জোরে বলবে না। কার আগে দুনিয়াতে কারো পরোয়া করবে না। ভাই মানা করে যাচ্ছি, যদি ভাই বলে মনে করো তাহলে শুনবে আমার কথা, আর যদি ভাই বলে না মনে করো তার সাথে আমার কোনো সম্পর্কই নেই, ঠিক না ভুল? যে ভাই বলে মনে করবেন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এই পরিষ্কার নেই। যদি ভাই মনে করো, ভাই মনে করো, তাহলে মাথায় রেখে দিও, দুনিয়াতে কারো কাছে মাথা নত করবে না, কারো কাছে হাত পাতবে না, কারো মুখোপেক্ষী হবে না। যেটা প্রয়োজন রাতের অন্ধকারে আমার খোদাকে বলবে, খোদার কসম আমার আল্লাহ বান্দার কলিজাকে ভরিয়ে দেবে। জোরে বলবে না। তুমি যার কাছে হাত পাচ্ছ সে জানবো আরেকজনের কাছে হাত পেতে বসে আছে, ঠিক না? বলতে তুমি যার কাছে মাথা নত করছো জানবে সে আরেকজনের মাথা নত করে। কেন মাথা নত করে? ডাইরেক্ট আমার আল্লাহকে, আল্লাহ দাও, আল্লাহ আমি তোমার বান্দা, আল্লাহ আমাকে দাও। কত বেঈমানকে দিয়েছো, কাফেরকে দিয়েছো, ইহুদি নাসারা খ্রিস্টান বেদিন জালেম, আল্লাহ তুমি আমাকে দাও। আল্লাহ মন থেকে দিল থেকে আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার কলিজাকে ভরিয়ে দেবে। জোরে বলবে না। আল্লাহ তো বলে দিয়েছে, বান্দা যখন ডাকে, বান্দা যখন বলে, বান্দা যখন আমার কাছে কাঁদে, বান্দা যখন আমার কাছে মাথা নত করে, আমি আল্লাহ সব থেকে খুশি হয়ে বান্দার মনে নিয়ে আশা আমি আল্লাহ কবুল করে নিই। জোরে বলবে না। হই হই করে ঘুরছো, হই 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 করে ঘুরছো, ঘুরে কিছু লাভ হবে না বা কোনো লাভ নেই, কোনো লাভ নেই। দুনিয়ার হালত খারাপ। এই কি হচ্ছে মাইকে? ঝামেলা করুনি মাইক নিয়ে, আমার আগে মনে অনেক ঘেমে লেগে গেছে একদম। আমি তাই বলি শীতকালে এবারে ঘেমে যাচ্ছে, ঘেমে যায় না, ঘেমে গেছে। মাইক ঠিক করো, আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। দাঁড়ান ফোনটা করি। হ্যালো হ্যালো, তাই ও খবর চলেছে বাপ, খবর বুঝতে পারছেন? কি খবর বলেন তো? হ্যাঁ লাইভ চলছে। ও তোমরা লাইভ করলে কেমন খবর চলে এসছে? মেসেজ থেকে মেসেজ চলে এসছে, ভাইজান আপনি নাকি লাইভ করতে দেননি, দেখেন চলে এসছে মেসেজ, এখন ডাইরেক্ট ভিডিও হচ্ছে। কি সমস্যা? থাক, বেশি কিন্তু বলবো নি আজকে। আর কমিটিকে বলে জলসা রাত্রি 1টা পর্যন্ত করতে মানা করো, 12টায় শেষ করতে বলো। কে কথা বলছে কে? আর একবার সবাই তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই জোরে বলেন না রে বাবা, নারে তাকবীর। কলজে খুলে নারে তাকবীর। দরুদ আল্লাহুম্মা। পরে সবাই জোরে জোরে পড়ে। আল্লাহ
আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা জওয়ান, খাস করে আমার বাপেরা, আমার চাচারা, আমার মুরব্বীরা, আমার ভাই, পরিবর্তন হও। দুনিয়ার হালত খুবই খারাপ। লিখে রেখে দাও, নোট করো, নোট করো। 3টে ভূমিকম্প হবে খুব তাড়াতাড়ি। 3টে ভূমিকম্প হবে। প্রথমটা হবে পশ্চিমে। পশ্চিমে মানে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান, বুলগেরিয়া, পোল্যান্ড, পর্তুগাল, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কানাডা, মেক্সিকো, এই এলাকায়। দ্বিতীয় ভূমিকম্পটা হবে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, সিকিম, ইন্ডিয়া, এই আফগানিস্তান, এই এলাকাটা। তৃতীয়টা হবে ইরাক, ইরান, জর্ডান, আম্মান, সিরিয়া, মিশর, ওইখানে শুরু করে একদম মক্কা শরীফ, মদিনা শরীফ পর্যন্ত 3টে ভূমিকম্প হবে। রাসূলুল্লাহ বলে গেছে, দিনটা সামনে আসছে, দিন বেশি দিন নেই। ওই হচ্ছে 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 কোন দিন হয়ে যাবে। কত রকমের ফিতনা চলছে জানে? আমাদের ঈমানগুলো শেষ করার কত রকম প্ল্যান চলছে। এ যুবক শুনছো, পাকিস্তানে নাকি একটা ইমাম মেহেদী বেরিয়েছে, শোনেন না আপনারা? কথা বলেন না। দাড়ি চাচা, আপনারা বুঝতে পারছেন না কথাটা? বেরিয়েছে পাকিস্তানে একটা ইমাম মেহেদী, দাড়ি চাচা। আর রাসূলুল্লাহ বলেছে ইমাম মেহেদী যে হবে তার সঙ্গে আমার শরীর অনেকটা মিল থাকবে। জোরে বলবেন না? তাহলে যে পাকিস্তানে যে ইমাম মেহেদী দাড়ি চাচা, না আমার নবী দাড়ি চাচা ছিল? চুপ করে বসে আছে। জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলছো? সোশ্যাল মিডিয়ায় হই হই হচ্ছে ইমাম মেহেদী, ইমাম মেহেদী। আরে হাই কপাল, হাই কপাল। পাকিস্তানের যে বেরিয়েছে ইমাম মেহেদী বলে দাবি করছে, প্যান্ট শার্ট পরা। কি পরা? জোরে বলো। প্যান্ট আর শার্ট পরা। আমার রাসূল কি প্যান্ট শার্ট পরা ছিল? জোরে বলবেন না নাউজুবিল্লাহ। চিল্লে বলবে না। দেখছো, দেখো না কি ভাবছে, কিভাবে শেষ করা প্ল্যান চলছে আমাদের ঘরে। ভালো করে বালিশে মাথায় দিয়ে চিন্তা করবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন। হ্যাঁ, আমি এটুকু বলতে পারবো, রাসূলুল্লাহ যে কিয়ামতের আলামত গুলো বলে গেছে, একটার পরে একটা, একটার পরে একটা মিলে যাচ্ছে। ঠিক না? বলে কথা বলেন। আমি নিজের চামড়ার চোখে 2টো আলামত দেখেছি রাসূলুল্লাহ। যদি বলেন কেন ভাইজান? রাসূলুল্লাহ বলেছিল, আরাফাতের ময়দানে নবী গিয়েছিল। আরাফাতের ময়দানে রাসূল গিয়েছে, ফাঁকা ফাঁকা ফাঁকা, কিছুই নেই, পানি নেই, ঘর নেই, বাড়ি নেই, গাছ নেই, কিছু নেই, ফাঁকা, ধু ধু করছে। রাসূলুল্লাহ বলেছে, আবু বকর, ওমর, আয় আমার সাহাবারা, আমি মুহাম্মদ, শোনো, একদিন আরাফাতের ময়দানটা সবুজ হয়ে যাবে। জানবে যেদিন সবুজ হবে কিয়ামত সামনে হাজির হবে। আমি যখন প্রথম হজে গিয়েছিলাম, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। আরাফাতে মানে ফাঁকা ছিল, কিছু কিছু বড় বড় গাছ লাগিয়েছে, কিছু কিছু গাছ লাগিয়েছে। আর এবারে আমি গিয়ে দেখি আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ গাছ লাগিয়েছে, লক্ষ লক্ষ গাছ। আমি গাছগুলোকে দেখেছি আর মনে মনে বলেছি, আল্লাহ, 1400 বছর আগে রাসূলুল্লাহ বলে গেছে আরাফাতের ময়দান সবুজ হবে কিয়ামত সামনে। আস্তে আস্তে আরাফাতের ময়দান সবুজ হচ্ছে। 1400 বছর আগে আমার রাসূলুল্লাহর কথা সত্য হয়ে যাচ্ছে। জোরে বলবে না? খোলো মোবাইল, খুলে দেখো, কিছুদিন আগে পানি হয়েছে, প্রচুর পানি হয়েছে। মক্কা শরীফ, মদিনা শরীফ প্রচুর পানি হয়েছে, পাহাড়গুলো সব সবুজ হয়ে গেছে। খুলে দেখো না মোবাইলে। সাক্ষী কথা বিশ্বাস করার প্রয়োজন নেই, করতে হবে না। আল্লাহ জ্ঞান দিয়েছে, চোখ দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মোবাইলে টিপে বার করে দেখো। রাসূলুল্লাহ বলে গিয়েছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, এই কাবা শরীফের 4 সাইডের মাথা বলা হয়। এই মাথাফে যখন মহিলা হাজির হবে, মহিলা যখন ওইখানে হাজির হবে কিয়ামত সামনে, আমি এবছরে নিজের চোখে দেখে এসেছি, মাতাবের ভিতরে অনেক মহিলা মিলিটারি, মহিলা পুলিশ ওইখানে দাঁড়িয়ে আছে। আমি দোয়া করতে
করতে দেখেছি আর মনে মনে বলেছি আল্লাহ এইখানে মহিলা 1400 বছর আগে রাসূলুল্লাহ বলে গিয়েছিল এইখানে মহিলা প্রবেশ করা মানে কিয়ামত সামনে। আজকে এখানে মহিলা মানে 1400 বছর আগে আমার রাসূলুল্লাহর কথা সত্য হয়ে গেছে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? কি ভাবছে? আলামত খারাপ আছে, পরিবর্তন। নামাজ যুবকগুলোকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। কি বললাম? 5 ওয়াক্ত নামাজ পড়তে কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই, নামাজে কোনো ছাড় নেই, নামাজ পড়তেই হবে 5 ওয়াক্ত নামাজ। আর 1 মাস রোজা আপনাকে রাখতেই হবে যত কষ্টই হোক। হুজুর আমার রোগ হয়েছে, কই রোগের সময় খাওয়া বন্ধ করিস তো? সুগার হয়েছে, মিষ্টি তো শুটিয়ে দিচ্ছিস। 1 মাস রোজা রাখতেই হবে। অনেকে ভাবে আজ করবো নি 6 মাস পরে পড়বো। শুনে রেখে দাও, আজ কা কাম কাল পার না ডাল। আজকের কাজটা কালকের জন্য ফেলে রেখুনি, মানে কালকে তুমি থাকতে পারো নাও পারো, অত সহজ নয়। যুবকগুলো নামাজের দিকে যা পারো করে যাও। 24 ঘন্টার মধ্যে তুমি নিজে 23 ঘন্টা লাও না, আর 1টা ঘন্টা আল্লাহ পাককে দাও না, দাও। ফজরের 4 যে জোহরের 4, ঠিক আছে সুন্নত পড়ে নফল পড়ে, জোহরের 4 কত হলো? 8। আসরের 4 কত হলো? 12। মাগরিবের 3 কত হলো? 15। ইশার বলে 4 আর 3 কত হলো? 7। এটা অন্তত পড়ো, এটা পড়ো। তারপর নফলটা পড়ুনি, আস্তে আস্তে যাও। সুন্নত পড়ুনি, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। নামাজটা পড়তেই হবে। যে ঘরে নামাজ আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে। জোরে বলুন, জোরে বলবে না? আর যে ঘরে আল্লাহর রহমত আছে ওই ঘরে আমার আল্লাহ গজব দিতে পারে না, দিতে পারে না। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের হেদায়েত করো, আল্লাহ আমাদের হেফাজত করো। আজকের মাহফিলকে আল্লাহ কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী সালাম।